আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ডিম ভুজিয়া। শুধু ডিম দিয়ে ভুজিয়া। দেখো, তার জন্য 3টে ডিম ভেঙে রেখেছি। এদিকে রেখেছি হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আজকে হচ্ছে আম দিয়ে টক ডাল। আর আম দিয়ে টক ডাল হোক বা অন্য কোনো কিছু দিয়ে টমেটো দিয়ে টক ডাল হোক, টক ডালের সঙ্গে এই ডিম ভুজিয়াটা খেতে খুব ভালো লাগে। আর করেছি হচ্ছে আগের দিনে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পটলের তরকারি। তো চলো এবার দেখে নেওয়া যাক আমি ডিম ভুজিয়াটা কিভাবে করি। তোমরা যারা করে খেয়েছো তারা তো জানোই যে টক ডালের সঙ্গে ভীষণই ভালো লাগে। সব ডালের সঙ্গেই ভালো লাগে, কিন্তু টক ডালের সাথে বেশি ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে ডিম ভুজিয়াটা করি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেঙে রাখা 3টে ডিম। ডিমটা একটু ভাজা ভাজা করে নেব। ডিমটা ভেঙে করা হয়ে গেছে। দেখো, একদম ঝুরো ঝুরো করে নিয়েছি। এবার নামিয়ে দেব। দেখো, ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল। দিয়ে দেবো কালো জিরে। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর লঙ্কা। সব একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। ডিম ভুজিয়ার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে দেব হলুদ। এবার যেটা দেব, ডিম ভুজিয়া তো হয়েই গেছে। এবার যেটা দেব সেটা হচ্ছে সস। এখানে কিষান সস নিয়েছি। ডাল দিয়ে খেতে খুবই সুন্দর লাগে রেসিপিটা। একবার করে খেয়ে দেখো। যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারা একবার করে খেয়ে দেখো। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে দেব। তো দেখো, ডিম ভুজিয়া একদম রেডি। টকের ডালের সঙ্গে ডিম ভুজিয়া দারুণ লাগে। একবার করে খেয়ে দেখো, বুঝতে পারবে। আর আছে পটল আলুর তরকারি। আর প্রতিদিনের মতন তো গরম ভাত থাকেই। সেই হচ্ছে গরম ভাত। ডিম ভুজিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সম্পার সাতঘর চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে।